এটা কি গো? এটা কিলি? চিন্তা কইলি? তো ওলে বাবু ওলে গুলিটা গুলিটা। আজকে বাড়িতে হবে মকর, মানে আজকে মকর সংক্রান্তি। বাবা মা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়ে ঠাকুরের কাজে একদম লেগে পড়েছে। আর এখানে বাবা নারকেল কোড়াতে বসে গেছে। তো বাবা মা দুজনে মিলেই কিন্তু ঠাকুরের সব কাজ করে। আর আমার বাবা তো মকর খুব ভালো বানায়। তো যাই হোক, বাবা এদিকে নারকেল কুড়িয়ে নিচ্ছে আর মা এদিকে ফলগুলো কেটে নিচ্ছে। কারণ ওই মকরের মধ্যে নারকেল, ফল, দুধ, আতপ চাল, গুড়, ঘি অনেক কিছুই যায়। তো যাই হোক, তো দুজনে মিলে এখানে সুন্দর করে তোমার মকরের জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। ঠাকুর ঘরটা আজকে খুব সুন্দর দেখতে লাগছে, তাই না? হ্যালো গ্যাম্বা ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমরা কেমন আছো। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত, ভালোবাসা জানাচ্ছি। আজকে না মকর সংক্রান্তি, সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। আজকের দিনটা তোমরা কেমন ভাবে কাটাচ্ছ অবশ্যই আমাকে জানাবে। আর তোমাদেরকে বলেছিলাম না আগের ব্লগটাতে কুট্টুর জন্য পার্সেল অনেক কিছু অর্ডার দিয়েছি, একটা একটা করে আসছে। তো তার মধ্যে এই যে দেখো, এই দুটো হাগিসের মানে কম্বো সেট আর কি। তোমার এখানে ডাইপার অর্ডার দিয়েছিলাম হাগিস, মোট 172টা পিস আছে, এক একটাতে 86টা করে আছে মানে পিস আর কি। তো ওকে হচ্ছে সবার প্রথমে প্যাম্পার্স ইউজ করিয়েছি, তারপরে ম্যানি পোকো প্যান্ট। তো ভাবলাম তাহলে হাগিসটাও ট্রাই করে দেখা যাক, তাহলে তিনটের মধ্যে বুঝতে পারবো কোনটা কি কেমন, তাই না? আমার তো ফোনটা অনেকদিন আগেই কেনা হয়ে গেছে, মানে কুট্টুর জন্যই আমি ওটা গিফট পেয়েছি বরমাসের কাছ থেকে। কিন্তু ব্যাক কভার একটা সুন্দর মতো তোমার কেনাই হচ্ছিল না। তো ফাইনালি ব্যাক কভারটা এসে গেছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও। মানে ফোনটা কেনার সময় দোকান থেকে নর্মালি একটা ব্যাক কভার দোকান থেকে ফ্রি দিয়েছিল, কিন্তু আমার এরকম একটা ব্যাক কভার খুব ভালো লাগে। আর এই যে দেখো, মকর একদম রেডি হয়ে গেছে, মানে বুঝতেই পারছো পুজো কমপ্লিট। চলো এবার সবাই মিলে ঠাকুরের প্রসাদ, মানে আজকের মেন প্রসাদ মকর খাওয়া যাক। আমি কিন্তু আগে মকর খেতাম না, তো এখন মোটামুটি মকর ভালোই লাগে। এই দেখো, আমার কুট্টুটা ঘুম থেকে উঠে গেছে। আমার কুট্টু কিন্তু মকর ডুব দিয়েছে। তো কুট্টু সকাল সকাল মকরের স্নান করে নিয়েছে, ঘুমু করছিল। ঘুম ভেঙে গেল বাবা? তোমার ঘুম ভেঙে গেল সোনাটা? আমার মনে হতো আমার বাবাটা ধরো ধরো, আমার আঙুলটা ধরো। এই দেখো কি সুন্দর মাম্মার আঙুল ধরেছে। মা ধরো, মা ধরবে না? এই যে ধরেছে ধরেছে। এটা আমার বাবাটা, আমি মা বলি ভালোবেসে, কিন্তু আমার বাবা, এটা আমার পাপা। শোন না পাপা, যেহেতু আমার সোনা পাপাটা উঠে গেছে ঘুম থেকে, ওকে একটু আদর করতে হবে, বুঝতেই পারছো। আর আমার কিন্তু অনেক আগেই স্নান হয়ে গেছে। চোখ মুখের অবস্থা দেখে তোমরা কিছু বুঝতে পারছো কিনা জানি না, আমার প্রচন্ড পরিমাণে মাথার যন্ত্রণা করছে। কুট্টু যখন ঘুমোচ্ছিল কপালের মধ্যে ম্যান্টো প্লাস দিয়ে একটু শুয়েছিলাম আর কার্টুন দেখছিলাম শুয়ে শুয়ে। আমার না বাংলা কার্টুন, মানে ইউটিউবে যে বাংলা কার্টুনগুলো আছে ফোনে, তো সেগুলো আমাকে ফোনে শুয়ে শুয়ে দেখতে ভীষণ ভালো লাগে। যাই হোক দেখছিলাম। তো আর কিছুদিন পরে আমার কুট্টু একটু বড় হয়ে গেলে টিভিতে কার্টুন চালিয়ে মা ছেলে একসাথে কার্টুন দেখবো, তাই না বলো? টাটা। ওই যে ওকে বলছি টাটা, ঘুরতে বেরিয়ে গেছি। টাটা 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 টাটা। যাও ঘুরে এসো। টাটা টাটা টাটা। আমার মায়ের ওই যে রোজকার ডিউটি, আমি দুপুরে যখন খেতে বসি সেই সময় মা কুট্টুকে নিয়ে এইভাবে ঘুরু ঘুরু করতে বেরোই। আর কুট্টুর এই টাইমে ঘুরু ঘুরু করতে করতে ওরা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। ওকে ওই টাইমে না ঘুরু ঘুরু করালে খুব কান্নাকাটি করে। গান বাজছে চারিদিকে, তো সেই জন্য আমি বাইরে কথা বলতে পারলাম না। তো তোমাদেরকে দেখাই আগে কি রান্না হয়েছে। পুরো নিরামিষ আজকে। এই যে তোমাদেরকে দেখাই, এই যে এখানে ফুলকপির তরকারি রান্না হয়েছে নিরামিষ, মানে আদা দিয়ে নিরামিষ ফুলকপির তরকারি। আর এই যে ফুলকপিটা তোমাদেরকে আগে দেখানো হয়নি, এটা হচ্ছে কমলা রঙের ফুলকপি, যেটাকে হলুদ ফুলকপি বলে। আমি লাইফে প্রথমবার এই কমলা কালারের এই ফুলকপিটা দেখলাম। আমার শাশুড়ি মা এনেছেন, মানে আমার শাশুড়ি মাকে আমার ছোট মামা শ্বশুর দিয়ে গেছিলেন, তো উনি আবার ওখান থেকে আমাদের জন্য নিয়ে এসেছিলেন। তো কমলা ফুলকপির তরকারি, চলো খেয়ে দেখি কেমন টেস্ট।
ফুলকপিটা খেয়ে দেখলাম, জানো তো আমার তো একই রকমই লাগলো, নর্মাল ফুলকপি যেরকম খেতে হয় সেরকমই খেতে লাগলো। তো যাই হোক, মাথার যন্ত্রণা করছিল, আমি তো সেই জন্য বসেছিলাম, আর কুট্টু দিম্মুর কোলে বসেছিল। মা ওই যে আমার দিম্মুর সাথে কথা বলছিল, কুট্টু দেখো বসে বসে আবার সেটা শুনছিল। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদে আসলাম, আর এখন আমার কোলেই দেখো কুট্টু, কুট্টু শুয়ে আছে। হ্যাঁ গো, গুড ইভিনিং বলে দাও সবাইকে, গুড ইভিনিং। আমি মাম্মার কোলে শুয়ে আছি। বললো সবাই কি করছো? সবার সন্ধেবেলা টিফিন খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, সন্ধ্যের টিফিন সবার খাওয়া হয়ে গেছে। কেমন ঠান্ডা পড়েছে গো, আমাদের এখানে তো ভীষণ ঠান্ডা। হ্যাঁ, সাবধানে থেকো ঠান্ডার মধ্যে, সোয়েটার টুপি পরো, বলে দাও তো সবাইকে সোয়েটার টুপি পরবে আমার মতো, ঠান্ডা লাগাবে না কেউ, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, তাই না বাবা? ওলে বাবালে ওলে। সন্ধ্যেবেলা টিফিন করা হয়ে গেছে, আর এখানে চা হচ্ছে। এই যে এখানে চা বসানো হয়ে গেছে, আর এখানে আমার কুট্টু দিম্মুর কোলে বসে আছে। দেখো কেমন, আজকে আমার কুট্টু অনেকদিন পর অনেক ঘুমিয়েছে, তাই না বাবা? আজ অনেকদিন পর দুপুরে আমার কুট্টু ঘুমিয়েছে। কুট্টু এখনো দিম্মুর কোলে আছে, শুয়ে রয়েছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, রুমে আসলাম। তো যাই হোক, আজকে বেশ শরীরটা ফ্রেশ ফ্রেশ লাগছে আর কি, একটু ভালো লাগছে। কেন বলো তো? তার কারণ হচ্ছে তোমাদের তো বলেছিলাম মাথার যন্ত্রণা করছে, মাথার যন্ত্রণা হলে একটু ঘুম হলে না শরীরটা ভালো লাগে দেখবে। আজকে আমার কুট্টু অনেকদিন বাদে লম্বা টাইম ঘুমিয়েছে, 3টে থেকে একদম 5টা পর্যন্ত একটানা ঘুমিয়েছে। যেহেতু কুট্টু ঘুমিয়েছে, কুট্টুর মাম্মাও ঘুমোতে পেরেছে, তো সেই জন্য একটু ভালো লাগছে আর কি। আর আমার কুট্টু না ঘুমের টাইমটা চেঞ্জ হয়ে গেছে, মাঝে মাঝেই চেঞ্জ হতে থাকছে ঘুমের টাইমটা। কিছুদিন আগে কি হচ্ছিল বলতো, ও হচ্ছে রাত্রিবেলা মানে অনেক রাত অবধি জেগে থাকতো, ভোরের দিকে ঘুমোতো। আর এখন আবার এই কদিন দেখছি রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে, আবার ভোর থেকে উঠে যাচ্ছে, মানে বারে বারে ঘুমের টাইমটা চেঞ্জ হতেই থাকছে, এরকম হচ্ছে। যাই হোক, সেই জন্য তো ঘুম তো নেই, বুঝতেই পারছো। মানে ও কি বলতো, কখনো কোনোদিন 3টে থেকে উঠে যাচ্ছে, কোনোদিন 4টে থেকে উঠে যাচ্ছে, সেই যে উঠে যাচ্ছে আর ঘুম হচ্ছে না, এরকম করছে। তো ও না ঘুমোলে তো বুঝতেই পারছি, আমি তো ঘুমোতে পারছি না। তো এখন ঘুমের ভীষণ অভাব। তখন যখন একা একা থাকতাম প্রেগনেন্সি টাইমে, তখন আমার ঘুম আসতোই না হাতে, মানে প্রচুর টাইম ঘুম আসছে না, ফোন ঘেটে ঘেটে সারা রাত্রি কাটতো। আর এখন চোখে ঘুমে ভর্তি, কিন্তু এখন কিভাবে সময় কেটে যায় বুঝতে পারি না, এখন ঘুমোতেও পারি না। আমি লাইফটা ভীষণ এনজয় করছি। তো এখন মনে হচ্ছে এই ঘুমোতে পারি না ঠিকই, কিন্তু তার সত্ত্বেও মনে হচ্ছে এখন লাইফের সেরা মুহূর্ত কাটাচ্ছি। এত মানে একটা আলাদাই কি যে একটা আলাদা ভালো লাগে এর মধ্যেও, যতই কষ্ট হোক যাই হোক, কিন্তু এর মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করছে। তো চলো, তোমাদেরকে এখন একটা কথা বলার আছে, মেন ব্যাপার সেটা হচ্ছে, একজন বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল আমার যখন ব্রিজ পজিশনটা ইউএসজিতে ধরা পড়ে, তো তখন ডক্টর কি বেবি বয় না বেবি গার্ল, মানে আমার কি বেবি হবে বলে দিয়েছেন, এটা একজন জিজ্ঞেস করেছে। আর আমার কিন্তু ব্রিজ পজিশন তোমার প্রথমের দিকে ছিল, মানে যখন 5 মাসে ওই ইউএসজিটা করানো হয় তখন দেখা গেছিল ব্রিজ পজিশন আছে, কিন্তু লাস্টের দিকে যখন আমার 8 মাসে তোমার কি বলে ইউএসজি করানো হয়, তখন দেখা যায় যে ব্রিজ পজিশনটা শেফালিক হয়ে গেছে। মানে ব্রিজ পজিশন মানে তো বাচ্চার মানে কি বলতো ওই উল্টো পজিশন আর কি, আর শেফালিক মানে সোজা পজিশন, বুঝতেই পারছো। তো তখন ঠিক হয়ে গেছিলো। আর ডক্টর যখন 5 মান্থে আমার ইউএসজিতে ব্রিজ পজিশনটা দেখা যায়, তখন ডক্টর বলেছিলেন যে একদম টেনশন করার কোনো ব্যাপার নেই, ওটা নিজে থেকে আস্তে করে ঘুরে যাবে, মানে বেবিটা আস্তে করে ঘুরে যাবে, কোনো অসুবিধে নেই, যখন বেবিটা একটু বড় হয়ে যাবে তখন ওটা ঘুরে যাবে। তো এরকম বলেছিলেন। তো সত্যি সেটাই হয়েছিল। আমি 8 মাসে যখন ইউএসজিটা করাই তখন দেখি, মানে তখন দেখা যায় যে শেফালিক পজিশন, মানে আমার নর্মাল ডেলিভারি তোমার সিজার বা নর্মাল দুটোর মধ্যে আমি যেটা ইচ্ছে করাতে পারি, কোনো অসুবিধা নেই। আর ব্রিজ পজিশনটা যখন আমার ছিল তখন আমার ডক্টর বলে দিয়েছিলেন যে আমার বেবি বয় হবে, বেবি গার্ল কিন্তু হবে না। না গো, এটা একদমই ডক্টর বলেননি, কারণ আমাদের দেশে
এইরকম কোনো নিয়ম নেই, তাই না? মানে প্রেগনেন্সি অবস্থাতে আমরা কিন্তু জানতে পারি না যে আমাদের বেবি বয় হবে না গার্ল হবে। এটা জানতে চাওয়াটা কিন্তু আইনত অপরাধ আমাদের দেশে। তো সেই জন্য কোনো ডক্টররা কিন্তু বলেন না, আমার ডক্টরও কিন্তু বলেননি যে আমার বেবি বয় হবে না বেবি গার্ল হবে। বুঝতে পেরেছো? যে জিজ্ঞেস করেছো আর যে প্রশ্নটা মানে যে কমেন্টটা করেছো তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমার মিষ্টি কমেন্টের জন্যে। আর না গো, আমার ডক্টর আমাকে বেবি বয় হবে না বেবি গার্ল হবে কিচ্ছু বলেননি। ওই যে বললাম আমাদের দেশে এটা জানা আইনত অপরাধ। তো আমি ইউএসজি করিয়ে এইসব কিছু কিন্তু জানতে পারিনি, বুঝেছো? আর ব্রিজ পজিশন ওই যে বললাম আমার প্রথমের দিকে ছিল, কিন্তু ওটা শেষের দিকে শেফালিক হয়ে গেছিল। হ্যাঁ, আজকে রাতের জন্য বাবা এখানে চপ বানাবে, সেই জন্য আলুটা ভালো করে মেখে নিচ্ছে। আজকে তাহলে কি মেনু? আজকে আলুর চপ, মুড়ি, আলুর চপ, রাতের শসা মেনু আর মুড়ি। একদম, যেহেতু আজকে নিরামিষ তো সেই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জমে যাবে গরম গরম চপ আর তার সাথে মুড়ি। আর এখানে মা হচ্ছে, কালকে আমাদের পুজো হবে, সেই জন্য ওই ঠাকুরের যে ভোগ টোগ হবে কিছুটা কাজ এগিয়ে রাখছে, সবজি টবজি কিছুটা কেটে ধুয়ে কিছুটা রাখছে, কালকে আবার ধোবে, মানে আজকে কিছুটা করে রাখছে আর কি। আলুতে যেহেতু ওই বালি টালি থাকে আলুটা ওই জন্য ধুয়ে নিচ্ছে। আর এখানে যে বাঁধাকপি হবে, আরো কি কি হবে কালকে তোমাদের সব বলবো। তো এখানে সব মা কেটে রেখে দিচ্ছে, এই যে এখানে সব ভাজাগুলো কেটেছে, এখানে তরকারি হবে। আর এই যে এখানে আলু আছে, বাবা রুমের মধ্যে ছিলাম, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, শিম ভাজা বোধহয়, আর খিচুড়ি হবে, মকর হবে, পায়েস হবে, অনেক কিছু হবে। আমি তো কুট্টুর সাথে রুমের মধ্যে ছিলাম, তো শুয়েছিলাম, তো উঠে আসতেই এত ঠান্ডা লাগছে। শীতকালে দেখবে শুয়ে থাকার পর উঠলে ভীষণ ঠান্ডা লাগে। এমনিতে আমাদের এখানে কিন্তু ভীষণ পরিমাণ শীত, ভীষণ পরিমাণ ঠান্ডা, অনেক জায়গাতে ঠান্ডা আছে জানি। যাই হোক, ওখানে গরম গরম চপ ভাজা হবে, তার প্রস্তুতি চলছে। আমার কুট্টু এই দেখো ঘুমোচ্ছে, আর ভাই বসে গেছে গরম গরম চপ মুড়ি খেতে। খাও খাও, কেমন হয়েছে চপ? ফাটাফাটি। চপগুলো কত সুন্দর দেখতে হয়েছে তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম। আর এখানে এই দুটো চপ বাকি ছিল, তারপরে বাকি বেগুনিগুলো লাস্টে বেড়ে নিচ্ছে। আমি টুপি পরে নিয়েছি, ভীষণ শীত করছিল, তো আতপ চাল আনতে হবে আর কি, কারণ আমাদের বাড়িতে দুদিন ধরে মকর হয়। একটা আজকে মকর সংক্রান্তি আজকে হয়েছে, আবার কালকে হবে। মকরের জন্য চাল লাগবে, তারপরে পায়েস বানানো হবে, পিঠে হবে, তো সেই জন্য তো চাল লাগবে। কালকে বাবা নিয়ে আসবে। আর কুট্টু ঘুমাচ্ছে, মাঝে মাঝে ঘরের মধ্যে দেখতে যাচ্ছি। বেগুনিটা ঠিক এইরকম দেখতে হয়েছে, শীতের রাতে জাস্ট জমে যাবে, তাই। তো আজকে শীতের রাতে ডিনারটা জাস্ট জমে গেল, গরম গরম মুড়ি। আমি আবার বেশিক্ষণ বেঁধে রাখতে পারি না, অস্বস্তি লাগে। তো গরম গরম মুড়ি বললাম কি না, গরম গরম চপ আর গরম গরম বেগুনি, তার সাথে ঠান্ডা ঠান্ডা মুড়ি। এই হচ্ছে শীতের রাতের ওয়েদার। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, নতুন একটা ব্লগের সাথে দেখা হবে। আর রান্না এখন ভীষণ ব্যস্ত, দেখতেই পাচ্ছ রান্না করাই। তো চলো সবাই ভালো থেকো, কালকে নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি। কালকে বাড়িতে পুজো হবে, পুজো ব্লগ নিয়ে, হ্যাঁ, বাইর লক্ষ্মী পুজো। তো বাবা টাটা দাও, টাটা। আসুন কালকে বাইরে লক্ষ্মী পুজো দেখার, মকর খাওয়ার, খিচুড়ি ভোগ খাওয়ার, পায়েস খাওয়ার, পিঠে খাওয়ার নেমন্তন্ন রইল। টাটা টাটা টাটা। ওখানে যে দুজন বসে আছে ওরাও আমাদের টাটা করবে। টাটা ভাই, টাটা টাটা। আর একজন ঘুমোচ্ছে, তারপরে আমি টাটা করে দিচ্ছি, টাটা।